হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে আমরা খুব কম খরচে বাসায় হোমমেড ওয়ে প্রোটিন পাউডার বানাতে পারবো। এবং এই প্রোটিনটা স্পেশালি ভালো হবে যারা নিউ জিম জয়েন করেছে, স্টুডেন্টস, তাদের বাজেট কম, অনেক ক্যালোরি এনার্জির দরকার হয়, প্রোটিনের দরকার হয়, তারা ইজিলি ডায়েট প্ল্যান মেনটেন করতে পারবে এবং অ্যাফোর্ডেবল হবে তাদের জন্য। প্রথমে এই পাউডারের জন্য আমি নিয়ে নিচ্ছি 25 গ্রাম কাজু বাদাম। অনেক প্রোটিন আছে এই বাদামে। সেকেন্ড হচ্ছে আলমন্ডস, কাঠবাদাম 25 গ্রাম। থার্ড হচ্ছে চীনাবাদাম, এটা অনেক কম খরচের মধ্যে ভালো প্রোটিন আছে। ফোর্থ ভাজা ছানা, কাঁচা ছানা নয়, রোস্টেড ছানা এটা। অ্যান্ড দেন হচ্ছে সয়াবিনের বীজ, এটাও ভালো প্রোটিন সোর্স। দেন মিষ্টি লাউয়ের বীজ, এটাতে অনেক নিউট্রিয়েন্টস আছে। অ্যান্ড দেন পেস্তা বাদাম, এটা অনেক এক্সপেন্সিভ, চাইলে দিতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট পামকিন সিড, মিষ্টি কুমড়ার বীজ, অ্যান্ড এলাচির দানাও আমার লাগবে ভালো ফ্লেভারের জন্য। এবং লাস্টে নিয়ে নেব আমি 30 গ্রাম ওটস। আমি সবগুলো নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন পরিমাণ মতো। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমরা একটা কড়াই নিয়ে নেব এবং 1 থেকে 1.5 মিনিট ভালো করে সবগুলোকে ভেজে নিব, যাতে পাউডার করতে আমাদের সুবিধা হয়। এবং মিক্স করতে হবে ভালো করে, এর থেকে বেশি ভাজলে হবে না, 1 থেকে 1.5 মিনিট এনাফ। ভাজা শেষ হয়ে গেলে আমরা একটি থালে নিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিট ওটিকে ঠান্ডা করে নিব, মিক্স করে নেব যাতে আমাদের পাউডারটা ভালো হয়। আফটার দ্যাট আমরা ব্লেন্ডার মিক্সারে নিয়ে নেব সবগুলা ভালো করে। এখানে মাথায় রাখতে হবে যে 8 থেকে 10 সেকেন্ডের বেশি আমরা ব্লেন্ডারে মিক্স করব না, কারণ অনেক টাইপের বাদাম আছে, তো আঠালো হয়ে যাবে, তখন আর পাউডারটা থাকবে না। হ্যাঁ, তো পাউডার করার পরে আমরা একটা ছাঁকনিতে নিয়ে নেব এবং ছাঁকনিতে যে মিহি পাউডারগুলো আছে ওইগুলো নিব এবং বাকি যে অবশিষ্ট যেগুলো থাকবে আবার একটু ব্লেন্ডার করে নিব, যাতে ওইগুলো আরও ভালো পাউডার হয়ে যায়। এখানে আমি কিছু পাউডার দুধ অ্যাড করে নিচ্ছি, কারণ আমি পার্সোনালি লাইক করি, টেস্টও বাড়ে, প্রোটিন ইনটেকটাও বেড়ে যায়। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে টেস্ট চেঞ্জ করার জন্য কোকো পাউডার দিতে পারেন, তখন অন্যরকম একটা টেস্ট লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। এই তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের হোমমেড প্রোটিন পাউডার। এটা স্পেশালি বাচ্চাদের জন্য আরও ভালো, কারণ এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, অর্গানিক ফুড। যে কোনো বয়সের মানুষ চাইলে ট্রাই করতে পারেন, বাসায় ইজিলি বানাতে পারবেন। 2টা ফ্লেভার আমি দেখিয়েছি, পাউডার দুধ এবং কোকো পাউডার দিয়ে। তো কেমন হলো ভিডিওটা বন্ধুরা জানান, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি হেলথ, ফিটনেস, নিউট্রিশন নিয়ে। ভালো থাকবেন সবাই।